হ্যালো স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অধ্যায়টির ইলিপ্টিক এবং হাইপারবোলিক ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অধ্যায়টির পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন অ্যান্ড পেয়ার অফ প্যারালাল লাইন্স সম্বন্ধে আলোচনা করব। দেখো, কোশ্চেনটি হচ্ছে রিডিউস দ্য ইকুয়েশন টু ক্যানোনিক্যাল ফর্মস 6x স্কোয়ার মাইনাস 5xy মাইনাস 6y স্কোয়ার প্লাস 14x প্লাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা গিভেন ইকুয়েশন লিখলাম, কম্পেয়ার করছি আমরা এই ইকুয়েশনের সাথে। কম্পেয়ার করার ফলে আমরা এ, এইচ, বি, জি, এফ এবং সি এর ভ্যালুগুলো পেলাম। এবার আমরা ডেল এবং ডি এর মান বার করব। ডেল সমান সমান লিখলাম, ভ্যালুগুলো বসালাম, ক্যালকুলেট করে দেখলাম 0 হলো। অ্যান্ড ডি সমান সমান বার করলাম, ডি এর ভ্যালু দেখলাম হয়ে গেল নট ইকুয়াল টু 0। তাহলে এখানে ডেল 0 এবং ডি নট ইকুয়াল টু 0, তাহলে তুমি ছক দেখলে দেখতে পাবে তাহলে গিভেন ইকুয়েশনে রিপ্রেজেন্ট করছে কি পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। সিন্স ডি নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল ইকুয়াল টু 0, দেন দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস। দেখো, যেহেতু এটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন মানে দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করেছে, তাহলে নিশ্চয়ই একটা ছেদবিন্দু থাকবে। আমরা ইলিপস এবং হাইপারবোলার ক্ষেত্রে যেমন সেন্টার ধরে নিয়েছিলাম আলফা কমা বিটা, এক্ষেত্রে আমরা ছেদবিন্দুটার কোঅর্ডিনেট ধরে নেব আলফা কমা বিটা, দিয়ে আমরা আলফা বিটার মান বার করব। ধরছি দেখো, লেট আলফা কমা বিটা বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে ওই দুটো লাইন যেখানে ছেদ করেছে তার কোঅর্ডিনেটটা হলো আলফা কমা বিটা। তাহলে আমরা জানি কীভাবে লিখতে হয়। তাহলে লিখবো হচ্ছে 6 আলফা মাইনাস 5/2 বিটা প্লাস 7 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন হবে, আর একটা ইকুয়েশন হবে মাইনাস 5/2 আলফা মাইনাস 6 বিটা প্লাস 5/2 ইকুয়াল টু 0। দেখো, অতএব বলে এই দুটো ইকুয়েশন লিখলাম, এই দুটো সলভ করবো। সলভ দিস ইকুয়েশন উই গেট আলফা ইকুয়াল টু এত অ্যান্ড বিটা ইকুয়াল টু এত। তাহলে আমরা আলফা এবং বিটা এই দুটোর ভ্যালু পেলাম। এইবার আমরা কি করব, অরিজিনটাকে শিফট করব এই আলফা কমা বিটা পয়েন্টে। তাহলে আমার ফার্স্ট ডিগ্রি টার্মগুলো সব অমিট হয়ে যাবে এবং কনস্ট্যান্টের বদলে লিখব ডেল বাই ডি। নাও শিফটিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট এত উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস, দ্য ইকুয়েশন 1 বিকামস উইথ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাজ এ নিউ কোঅর্ডিনেট। তাহলে আমরা দেখো সেকেন্ড ডিগ্রি টার্মটা থাকবে, আমরা আগের দিন বলেছি যে এরকম একই সেকেন্ড ডিগ্রি টার্মটা শুধু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে লিখলাম প্লাস ডেল বাই ডি। ডেলের ভ্যালু 0 মানে 0, ডি এর ভ্যালু এটা, তাহলে এটা ফাংশনটা 0। অ্যাকচুয়ালি ফাইনাল আমি এটা পেলাম 6x ড্যাশ দ্য স্কোয়ার মাইনাস 5x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস 6y ড্যাশ দ্য স্কোয়ার ইকুয়াল টু 0, 2 নম্বর নাম দিলাম। এইবার আমরা এক্স ওয়াই টার্মটাকে অমিট করতে যাই, তাহলে যে রোটেট করাতে হবে। নাও রোটেটিং দ্য অ্যাক্সিস থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা টু রিমুভ এক্স ওয়াই টার্ম, অতএব ট্যান 2 থিটা ইকুয়াল টু হবে 2h বাই a মাইনাস বি। আমি যদি বসাই তাহলে পেয়ে যাবো, দেখবো 2 থিটা এটা পাবো, থিটা ইকুয়াল হাফ অফ ট্যান ইনভার্স মাইনাস 5/12 পাবো। ঠিক আছে, তাহলে দ্য ইকুয়েশন বিকামস উইথ এক্স কমা ওয়াই অ্যাজ নিউ কোঅর্ডিনেট। দেখো কী হবে, এখানে এক্স ওয়াই টার্মটা বাদ চলে যাবে, এক্স ওয়াই টার্মটা বাদ দিয়ে এই যে যেটা সরি এইটা, এখানে এক্স ওয়াই টার্মটা বাদ চলে যাবে, এক্স ওয়াই এই 6 আর এর জায়গায় দুটো কনস্ট্যান্ট বসবে, বাকি সব যা ছিল তাই থাকে, বাকি তো কিছুই নেই, সব 0 আছে। তাহলে দেখো লিখলাম ই এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3। আমরা আগের দিন যেমন করেছিলাম বাই দ্য থিওরি অফ ইনভ্যারিয়েন্ট একে অ্যাপ্লাই করলাম, দুটো ইকুয়েশন পেলাম।
সলভ, এই দুটো ইকুয়েশন সলভ করা হয় তাহলে আমি দুটো মান পাবো, এর মান পাবো 13/12, বি এর মান পাবো -13/2। এটা যদি আমরা এই 3 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে এটা পাবো, এখান থেকে 13টা কমন নিলে বাদ, এদিকে যদি ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে x² - y² = 0। এটা মানে হচ্ছে x + y × x - y, তাহলে আমরা দুটো লাইন পেয়ে গেলাম x + y অ্যান্ড হচ্ছে x - y = 0। এটাই তাহলে আমরা ক্যানোনিক্যাল ফর্ম। আপনি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইন, এবার দুটো পরস্পরকে কিন্তু ছেদ করেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ইলিপস, হাইপারবোলা এবং পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন তিনটের ক্ষেত্রেই রুলসটি আমার একই রকম হবে। এরপরে আমরা যেটা শিখব, যদি পেয়ার অফ প্যারালাল লাইন্স হয় তখন রুলসটি আলাদা হবে। তাহলে মনে রাখবে তিনটের জন্য রুলস একই, একটা হচ্ছে ইলিপস, একটি হচ্ছে হাইপারবোলা এবং পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। Next question. Reduce the equation canonical form 4x² + 4xy + y² - 12x - 6y + 5 = 0। আমি গিভেন ইকুয়েশন লিখলাম, এটাকে কম্পেয়ার করে আমরা এ, এইচ, বি, জি, এফ এবং সি এর ভ্যালু পেলাম। আমি এখানে ডেল বার করলাম, তো ডিটারমিনেন্ট ফর্মও বার করতে পারো, দেখবে এটা আমি লিখিনি, তো যদি মানগুলো বসাও দেখবে 0 পাবে, আর ডি এর ভ্যালু পেয়ে গেলাম 0। সিন্স ডেল = 0 অ্যান্ড ডি = 0, then the given equation represent a pair of parallel lines। আচ্ছা, এইখানে তুমি একটা জিনিস মনে রাখবে, ডেল এবং ডি উভয় যদি 0 হয় সেটা পেয়ার অফ প্যারালাল না হয়ে পেয়ার অফ কোইন্সিডেন্ট লাইনও হতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তুমি বুঝতে পারো পেয়ার অফ প্যারালাল না কোইন্সিডেন্ট। তুমি তখন কি করবে, তুমি প্যারালাল লিখলে, অঙ্কটা সলভ করতে গেলে, তাহলে শেষে যদি দেখো যে ইকুয়েশন দুটো তোমার সেম চলে এসছে তাহলে তুমি পেয়ার অফ কোইন্সিডেন্ট লিখে দেবে, এখানটা তোমার কেটে পেয়ার অফ প্যারালাল জায়গায় পেয়ার অফ কোইন্সিডেন্ট লিখবে। কারণ ডেল এবং ডি দুটোই 0 হলে দুটোর মধ্যে একটি হবে, হয় পেয়ার অফ প্যারালাল লাইন্স হবে নাহলে পেয়ার অফ কোইন্সিডেন্ট হবে। ঠিক আছে, তুমি প্যারালাল লিখলে যদি দেখা যায় যে দুটো লাইন একই চলে এসে তুমি লিখে দিলে পেয়ার অফ কোইন্সিডেন্ট, কারণ কোইন্সিডেন্ট মানেও তুমি এটা প্যারালাল বলতে পারো। ঠিক আছে, তখন যদি দেখা যায় তো প্যারালাল লিখলে অঙ্কটা করতে শেষে দেখা গেল তোমার দুটো ইকুয়েশনে চলে এলো হচ্ছে x + y = 0, দুটো একই ইকুয়েশন, তার মানে হচ্ছে কোইন্সিডেন্ট, তুমি লিখবে হেন্স দিস গিভেন লাইন ইজ কোইন্সিডেন্ট। আচ্ছা, এখানে দেখো তুমি কিন্তু এখানে দেখো ডেল এবং ডি যেহেতু দুটোই 0 চলে এসছে, তুমি কিন্তু ফার্স্ট ডিগ্রি টার্ম অমিট করতে পারবে না। কারণ ফার্স্ট ডিগ্রি টার্ম অমিট করতে গেলে তোমার দেখো ইকুয়েশন যখন শেষে লিখছো তখন প্লাস একবার ডেল বাই ডি লিখছো, তাহলে ডেল বাই ডি দুটোই 0, তাহলে 0/0 মানে আনডিফাইন্ড, তাহলে ওটা করতে পারছো না। তাহলে যখন পেয়ার অফ প্যারালাল লাইন্স হবে বা কোইন্সিডেন্ট লাইন্স হবে তখন তুমি ফার্স্ট ডিগ্রি টার্ম অমিট করতে পারবে না, তোমাকে কী করতে হবে, XY টার্মটা প্রথমে অমিট করতে হবে। ঠিক আছে, XY টার্মটা, তাহলে XY টার্ম অমিট করতে গেলে আমাদের কী করতে হয়, অ্যাক্সিসটাকে রোটেট করাতে হবে। ঠিক আছে, অরিজিনটাকে সেম রেখে, তাহলে আমরা এখন অ্যাক্সিসটাকে রোটেট করাবো অরিজিনটাকে সেম রেখে। নাও rotating the axis through an angle theta with the same origin, the equation 1 becomes with xy as হচ্ছে নিউ কোঅর্ডিনেট। তাহলে যদি এক্সিসটাকে থিটা কোণে রোটেট করো তাহলে কি পাবো, দেখো রাফে দেখাচ্ছি কি পাই আমরা, মানে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কী হবে। দেখো ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আমার এরকম হয়ে যাবে, এক্স ইকুয়াল টু, এখানে এক্স ড্যাশ মানে বড় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এক্সের জায়গায় এটা বসাবো গিভেন ইকুয়েশনে, মানে যেটা দেওয়া ছিল, আর ওয়াইয়ের জায়গায় এটা বসাবো। বুঝতে পেরেছি? তাহলে এটা আবার ট্রান্সফরমেশন ফর্মুলা, দেখবে ট্রান্সফরমেশন ফর্মুলা আমরা যখন পড়েছিলাম তখন লিখতে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এখানে আমি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশকে আমি বড় এক্স এবং বড় ওয়াই ধরেছি। তাহলে আমার গিভেন ইকুয়েশন এটা ছিল, তাহলে এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো
ফোর এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্সের জায়গায় বসিয়েছি হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার, প্লাস ফোর এক্সের মানে এটা ওয়াইয়ের জায়গায় বসিয়েছি আমি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় যে ওয়াই এটা বসালাম, মাইনাস 12x ছিল এক্সের মান এটা বসালাম, মাইনাস 6y প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাঙা যায় তাহলে প্রথমে এক্স স্কোয়ার টার্ম আসবে, প্লাস 2xy টার্ম আসবে, প্লাস ওয়াই স্কোয়ার টার্ম আসবে, প্লাস এক্স যুক্ত টার্ম আসবে, আর প্লাস ওয়াইতে আসবে, প্লাস কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটাতে চেঞ্জ হবে না, কনস্ট্যান্টটা একই হবে, তুমি জানো রুটিন করালে কনস্ট্যান্ট আমার একই থাকে। তাহলে এটাকে এবার আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। এবার দেখো এক্স স্কোয়ার কমন নিলে কী থাকে, দেখো আমি এক্স স্কোয়ার লিখেছি এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে যে এক্স স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার আসবে একটা, তাহলে 4 কস স্কোয়ার থাকলো। এখান থেকে কোনটা গুণ করলো, এটা এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা কস থিটা, আগে 4 আছে তাহলে প্লাস 4 সাইন থিটা কস থিটা, প্লাস 4 সাইন থিটা কস থিটা। এইখান থেকে দেখো এক্স স্কোয়ার মানে এটা, তাহলে এক্স স্কোয়ার কমন শুধু সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এক্স ওয়াই যুক্ত টার্ম কমন নিই, দেখো এক্স ওয়াই প্রথম থেকে দেখো মাইনাস 2xy সাইন থিটা, মাইনাস 2 মানে -8, তাহলে এখানে এক্স ওয়াই কমন নিলে হবে হচ্ছে -8 সাইন থিটা কস থিটা, দেখো -8 সাইন থিটা কস থিটা। এইখানে দেখো এক্স ওয়াই যুক্ত পদ কি পড়ে থাকবে, প্রথমে পড়ে থাকবে হচ্ছে এক্স ওয়াই কস স্কোয়ার থিটা, আগে 4 আছে তাহলে 4 কস স্কোয়ার থিটা, আর এটা এক্স ওয়াই মানে হচ্ছে -xy সাইন স্কোয়ার, আগে 4 আছে তাহলে এক্স ওয়াইটা কমন নিলে হবে হচ্ছে -4 সাইন স্কোয়ার থিটা, এখানে হয়ে গেল। এখান থেকে পড়ে থাকবে হচ্ছে 2xy সাইন থিটা কস থিটা, এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকবে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, বাট এক্স ওয়াই হয়ে গেল। এরপর যদি আমি এক্স যুক্ত টার্মগুলো কমন নিই, দেখো আচ্ছা এক্স না সরি ওয়াই স্কোয়ার টার্ম কমন নিলাম, তবে দেখো ওয়াই স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকে, এখান থেকে ওয়াই স্কোয়ার গেলে দেখো পড়ে থাকবে এখান থেকে প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার কমন আগে 4 আছে তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, এইখান থেকে ওয়াই স্কোয়ার এটা গুণ করলে হচ্ছে না এটা আর এটা ওয়াই স্কোয়ার, তো এটা এটা তাহলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা, 4 আছে তাহলে হচ্ছে -4 সাইন থিটা কস থিটা। এইখান থেকে দেখো ওয়াই স্কোয়ার হলো প্লাস কস স্কোয়ার থিটা, এটা ওয়াই স্কোয়ার হয়ে গেল। এরপর আমি যদি এক্স যুক্ত টার্ম কমন নিই, এইখানে দেখো এটা তো হবে না, এইখান থেকে এক্স যুক্ত টার্ম কমন নিলে প্রথমে পড়ে থাকলে -12 কস থিটা, আর এইখান থেকে এক্স কমন হচ্ছে -6 সাইন থিটা এক্স, ওয়াইটা যদি কমন নিই তাহলে এখানে মাইনাস হবে +12 ওয়াই সাইন থিটা, আর এখান থেকে -6 কস থিটা বাইরে ওয়াই, আর কনস্ট্যান্টটা যা চলে আমরা এরকম সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখো, এরপরে আমরা এটাতে লিখবো 4 কস স্কোয়ার থিটা যা আছে তাই থাকলো, এখানে লিখবো 4 সাইন থিটা কস থিটাকে লিখবো 2 × 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, মানে এটা হয়ে গেল 2 সাইন 2 থিটা, সাইন স্কোয়ার থিটা যা আছে তাই থাকবে। এই জায়গাটা দেখো এক্স ওয়াই যেটা আমি ভেতরে দেখো এখানে আছে -8 সাইন থিটা কস থিটা, এটাকে লিখতে পারি -8 সাইন থিটা কস থিটা, একটা +2 সাইন থিটা কস থিটা, মানে কত হবে হয়ে যাবে তোমার হচ্ছে -6 সাইন থিটা কস থিটা, তাহলে -6 সাইন থিটা কস থিটা 2 নিয়ে নিলে লিখতে পারি -3 সাইন 2 থিটা, আর এখান থেকে 4টা কমন নিয়ে নিলে লিখতে পারি কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার কস 2 থিটা, 4 কস 2 থিটা পড়ে থাকবে, এখানে যোগ বিয়োগ হবে না, যা আছে তাই থাকবে। এইখান থেকে আমি কি করব -6টা কমন নেবো, -6 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 2 কস থিটা প্লাস সাইন থিটা, এইখান থেকে আমি শুধু 6 কমন নেবো, পড়ে থাকবে 2 সাইন থিটা মাইনাস কস থিটা ওয়াই প্লাস 5 = 0। ঠিক আছে, আমরা এইভাবে নেক্সট লাইনটি করব। তাহলে ওইখান থেকে আমি এটা পেলাম, যেভাবে বললাম সেইভাবে এটা করা হলো, এটা পেলাম। এবার আমরা জানি যে এক্স ওয়াই টার্মটা রিমুভ করবো, এক্স ওয়াই মানে কোথায় আছে এখানে এক্স ওয়াই এর সহগ এটা, এক্স ওয়াই টার্ম রিমুভ হলে এটা নিশ্চয়ই 0 হতে হবে, -3 সাইন 2 থিটা প্লাস 4 কস 0, এটা 0 হলে এক্স ওয়াই টার্মটা রিমুভ হবে। তাহলে টু রিমুভ এক্স ওয়াই টার্ম উই পুট -3 সাইন 2 থিটা 4 কস 2 দিয়ে করেছিল, কারণ এক্স ওয়াই সহগটা 0 করতে হবে, ওটাকে রিমুভ করতে গেলে। তাই এটাকে আমি এরকম আকারে লিখতে পারি, এটা তোমরা জানো ধরো এরকম থাকো হাফ সমান এটা ধরো 3/6, এই দুটোর সময় এটাও হাফ, এই দুটো অনুপাত যদি থাকে তুমি এটাকে এরকম লিখতে পারো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে √2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার লিখতেই পারো। তাহলে উপরটা রুটের ভেতর লিখে দিলাম, উপরটা হয়ে গেল 9 10 36 আর 4 40, তার মানে √1/4 মানে হাফ। দেখো ওই দুটোর সাথে অনুপাতের সাথে আমার সমান হলো। তাহলে এক্ষেত্রে এই পয়েন্ট এই দুটো লিখলাম ইকুয়াল টু উপরটা স্কোয়ার করে তাহলে রুট যোগফল রুট আর নিচেরটা তাই, তাহলে হলো 1/5। তাহলে এখান থেকে সাইন 2 থিটা সমান পাবো 4/5 আর কস 2 থিটা = 3/5। আচ্ছা এখান থেকে আমি সাইন থিটা এবং কস থিটার মান বার করে নিলাম, কেন
কারণ দেখো 2 নম্বরে আমার যেমন সাইন টু থিটা কস টু থিটা আছে, ঠিক একইভাবে সাইন থিটা এবং কস থিটাও আছে। ঠিক আছে, তাই আমি ওই দুটো মানও বার করে নিলাম, শুধু পজিটিভ সাইন নিলাম। তো এই দুটো মান কী করে বার করলাম দেখো, গ্রাফে দেখাচ্ছি। দেখো সাইন টু থিটা মানে আছে 4/5, কস টু থিটা আছে 3/5। এবার দেখো কস টু থিটা মানেই আমি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 3/5। তার মানে হয়ে গেল 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে দেখো 8/5। তার মানে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4/5। তার মানে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2/√5। ঠিক আছে, আবার দেখো আমি এইখানে cos টু থিটা যদি সাইন দিয়ে লিখি কী হবে, 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/5। তার মানে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 2/5। তার মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1/5। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হবে 1/√5। তাহলে সাইন থিটা এবং কস থিটা দুটো পেলাম, সাইন থিটা ইকুয়াল টু 1/√5 আর কস থিটা ইকুয়াল টু 2/√5 পেলাম। ঠিক আছে, এই যে কস টু থিটা 1 - 2 সাইন স্কোয়ার থিটা হলো, এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা পেলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা 1/5, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/√5। ঠিক আছে, আমরা পজিটিভ সাইনে এটা পেলাম। ফ্রম টু এই মানগুলো আমরা 2-এ বসাচ্ছি। ঠিক আছে, এটা তো আমার 2 নম্বর ইকুয়েশন নাম দেওয়া ছিল। তাহলে এখানে কস থিটা, সাইন টু থিটা এবং সাইন থিটা এর ভ্যালুগুলো আমি বসাবার পর আমি ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা দেখবে এখানে যদি বসাই, এখানে যদি মানগুলো বসাই, সবই মানগুলো আমি জাস্ট বসাচ্ছি। দেখো মানগুলো বসে আমি এটা পেলাম। এবার এইটা দেখো, এই ভেতরটা যদি যোগ বিয়োগ করি 5x² হবে। দ্বিতীয় টার্মটা তো বসলে 0 ছিল, 0 হয়ে গেল। এইটা দেখবে হচ্ছে y², এর আগে ভেতরটা হলো 0, তাহলে এটাও অমিট হয়ে গেল। শুধু এইখানটাই হয়ে যাবে, দেখবে যোগ বিয়োগ করলে হচ্ছে -6√5x, আর পরে এখানে এটা 0 হয়ে যাবে, এটা পালিয়ে যাবে, শুধু 5 এটা পড়ে থাকবে। এবার দেখো 5 5 25, 25কে ভেঙে হচ্ছে 6, তাহলে এটাকে আমি লিখতে 5√5 -√5। তাহলে আমি এটাকে ভাঙলাম এরকম 5√5x -√5x। এটা প্রথম দুটো থেকে আমি যদি 5x কমন নিই তাহলে x -√5, আর দ্বিতীয় রুটটা থেকে যদি √5 কমন নিই তাহলে হচ্ছে x, 5 মানে কি √5 × √5, তাহলে √5 একটা কমন করলে 5 পড়ে থাকলো, এখানে -x থাকলো। তাহলে হয়ে গেলো x -√5 × 5x -√5 = 0। তাহলে অতএব লিখতে পারি x -√5 0 অ্যান্ড এটা ইকুয়াল টু 0। এইবার এখানটায় খেয়াল করো, এইখানটায় মানে আমি লিখছি কি x -1/√5 = 0। দেখো তাহলে একটা লাইন হয়ে গেলো x -√5 = 0, আর একটা হলো x -1/√5 হলে হুইচ রিপ্রেজেন্ট হচ্ছে 2 প্যারালাল স্ট্রেট লাইন। কারণ কনস্ট্যান্ট আলাদা আর বাকি একই, এই দুটো হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইন। প্যারালাল স্ট্রেট লাইনে কী হয়, প্যারালাল হলে ইকুয়েশন দুটো একই রকম দেখতে হয়, কনস্ট্যান্ট দুটো আলাদা হয়। ঠিক আছে, তাহলে এই যে 5x -√5 থেকে এটা কী করে এলো আমি তোমাদের রাখে দেখাই। দেখো আমার ওখানে ছিল হচ্ছে কি 5x -√5 = 0। তার মানে x = হবে, দেখো এটা √5 দিকে না 5 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, বা x = এটা খালি কমন যদি করি তাহলে হবে 1/√5। তার মানে হবে x -1/√5 = 0। এটা হয়ে গেল, বুঝতে পেরেছ? তাহলে আমার এটা এলো, এই দুটো লাইন হুইচ রিপ্রেজেন্ট 2 প্যারালাল স্ট্রেট লাইন। ঠিক আছে, আচ্ছা এই দুটো যদি একই চলে আসতো, ধরো এটাও x -√5, এটাও আমার x -√5 চলে এলো, তখন আমরা কি লিখতাম যে 2 স্ট্রেট লাইন আর কোইন্সিডেন্ট একই লিখে। ঠিক আছে, তাহলে আমরা আজ পর্যন্ত শিখলাম ইলিপ্টিক, হাইপারবোলিক, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন এবং পেয়ার অফ প্যারালাল লাইন্সের ক্যানোনিক্যাল ফর্ম কিভাবে করতে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য রুলস সম্বন্ধে জানব। ঠিক আছে, তাহলে তোমরা বিশেষভাবে মনে রাখবে যে ইলিপস, হাইপারবোলা এবং পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনের রুলস একই ক্যানোনিক্যাল ফর্ম করার জন্য, আর পেয়ার অফ প্যারালাল লাইন্স অথবা কোইন্সিডেন্ট লাইন্স এটা বার করার জন্য রুলস আলাদা, যেটা আজকে আমরা এখন শিখলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবে।